परमेश्वर धन्यवाद মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করবো, পরমেশ্বর পিতার বাক্য। পিতর কি বলছে আমরা দেখব। তোমরা তো জানো, প্রথম পিতর 11:18 তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হওনি, কিন্তু 19 বলছে কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। এবার বলছে তোমরা জানো জীবন পথে চলার জন্য তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপার মতো ক্ষয় হয়ে যাওয়া কোনো জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয়নি। তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত সেই মেষ শিশু যিশু খ্রিস্টের অমূল্য রক্ত দ্বারা। তার মানে আজকে আমরা আজকে দুনিয়া যে ইনকাম করছে সেই ইনকামের দ্বারা মুক্ত হতে চাইছে। দুনিয়ার সোনা রূপা টাকা পয়সা ইনকাম করে নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে চাইছে, কিন্তু প্রভু যিশুর রক্ত একমাত্র আমাদেরকে সেই নির্দোষ সাবিত করতে পারে, আর করেছে। কারণ তিনি নিষ্কলঙ্ক ও নিষ্পাপ সেই রক্ত। কারণ আমাদের আদমের পাপের কারণে আমাদের রক্তের মধ্যে পাপ ছিল, সেই রক্তের পাপকে আমাদের কি করেছে, ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। মতি 3:2 বলছে, তিনি বলিলেন মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। আমাদেরকে ধর্ম পরিবর্তন করতে বলেনি, আমাদেরকে কি বলেছে, মন ফেরাতে বলেছে। মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। 1 করিন্থীয় 15:3 বলছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়েছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরে। তার মানে আমরা পাপী ছিলাম। আমাদের পূর্বপুরুষের অনেক আচার ব্যবহারের কারণে আমরা পাপী ছিলাম। সেই পাপীর কারণে প্রভু তার নিজের জীবন দিয়ে আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন। আমাদেরকে কোথাও বলেনি যে তোমরা ধর্ম পরিবর্তন করো। আমি গৌতম কুমার বর্মা, আমি সেই হিন্দুই আছি, আমার কোনো ধর্ম পরিবর্তন হয়নি। রোমিও 16:26 বলছে, সম্পত্তি ব্যক্ত হইয়াছে এবং ভাববাদী গ্রন্থের লিখিত গ্রন্থ সনাতন ঈশ্বরের আদেশ অনুসারে বিশ্বাসের আজ্ঞাবতা নিমিত্ত সর্বজাতির নিকটে জ্ঞাত করা গিয়েছে। যীশু খ্রিস্ট দ্বারা সে একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের গৌরব যুগ পর্যায়ে যুগে যুগ আমেন। তার মানে কিন্তু এমন সুখবরের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে এবং সেই মতো আমি প্রচার করছি। অনন্ত ঈশ্বরের আদেশ মতো নবীদের লেখার মধ্য দিয়ে সর্বজাতির লোকেদের কাছে জানানো যায় যে তারা খ্রিস্টের উপর বিশ্বাস করে এবং ঈশ্বরের বাধ্য হতে পারে। একমাত্র তিনিই ঈশ্বর, সেই প্রভু যিশু ঈশ্বর। তিনি জ্ঞানী, যিশু খ্রিস্টের মধ্য দিয়ে চিরকাল তার গৌরব হোক, আমেন। আমরা আজকে ঈশ্বর সেই প্রভুকে যেন আমরা সম্মান করি, প্রভুকে যেন গ্রহণ করি। যতজন এই ভিডিওকে দেখছে প্রত্যেকে যেন যিশুকে গ্রহণ করে সেই অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারি। আমাদের মধ্যে যে পাপ স্বভাব আছে সেই স্বভাব থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের সোনা রূপার দ্বারা আমরা উদ্ধার পেতে পারবো না, একমাত্র প্রভু যিশুর রক্তের দ্বারা আমরা উদ্ধার পেতে পারি। বাকি চলো, ঠিক আছে। পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।